বিরাট মাতব্বর, বিরাট মাতব্বর। কোথায় তপন বাবু আছেন নাকি? বিধানসভায় একদিন আমার দিকে এগাচ্ছিল, আমি বলছিলাম আচ্ছা আসুন, আমি দাঁড়িয়ে আছি, আমার শিক্ষা দীক্ষা আছে, আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী 8 বছর। আপনাদের মতো হালি নেতা আমরা নই। অসীম সরকার আমার বিশেষ বিশেষ কলিগ। যা যা কথা এই নির্বাচনে আমরা দিয়ে যাচ্ছি, এই কথাগুলো কার্যকর করার ক্ষেত্রে একা অসীম সরকার নয়, আপনাদের বন্ধু শুভেন্দুও পাশে থাকবে। চাকরি চুরি তো বাদ দেন, হাইকোর্টে বলে, হাইকোর্টে যোগ্যদের নাম দেয়নি। যেই প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে, লিগ্যাল সেল তৈরি করব আমরা, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে 19,000 যোগ্য ছিল, বাকিটা ভুয়া, দোকান খুলে বিক্রি করেছি। নরেন্দ্র মোদীজি ওই কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না। এখন গাড়িতে চলেন না, আমি 67 দিনে 38,000 কিলোমিটার রান করে দিয়েছি। উনি আকাশে ঘোরেন, আকাশে ঘোরেন, আর উনার সভাতে 3,000 লোক আসে আর 4,000 পুলিশ থাকে, আর আমাদের সভাতে 10,000 লোক থাকে, 50টা পুলিশ থাকে। তাও ভোট বলে ইলেকশন কমিশন আছে বলে। ইলেকশন কমিশন না থাকলে ট্রাফিকও দেয় না, আমাদের লাগেও না। বিজেপির 11 কোটি মেম্বার, আমরা অনেক শক্তিশালী পার্টি, 18টা রাজ্যে সরকার চালাই আমরা। প্রস্তুত থাকুন, 4 তারিখের পরে এরা থাকবে না, এদের সব পার্টি অফিস বন্ধ হবে, পার্টি অফিস খোলার লোক পাবে না। আর এখানকার গুন্ডাদের বলবো সম্পর্ক বাড়ান বিজেপির সঙ্গে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি এবারে কাটোয়া করতে পারলাম না, পরে করব, বিজয় সমাবেশ হবে। আমি আপনাদের শেষ দিনের প্রচারে থাকব, রায়নাতে থাকব 11 তারিখে, আর একদম শেষ প্রচারে রোড শোতে থাকব কালনা শহরে। আপনাদের এই মাঝের কয়েকটা দিন আমার কথা একটু শুনতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে। বড় সভা হয়ে যাচ্ছে অনেক, সবাই যাবেন তো বাড়ি বাড়ি? সংকল্পপত্র দিয়ে আসবেন তো?